একটু দেরি হয়ে গেছে, আজকে মার্কেট খুলে গেছে অলরেডি। ব্যাঙ্ক নিফটি 336 পয়েন্ট, 315, 310 পয়েন্ট আপে আছে। এটা ফার্স্ট ক্যান্ডেল, 3:05 5 মিনিটের ফার্স্ট ক্যান্ডেল। ওপরে ডান দিকে যেখানে নিফটি ব্যাঙ্ক আছে ওখানে একটা লাইন আছে লাল দিয়ে R3 বলে। তো প্রাইসটা নিচে থেকে ওপরে উঠছে। এখন আমার নিজের ধারণা হচ্ছে ওইখান থেকে প্রাইস রিজেকশন হবে, কাজেই ওইখান থেকে আমরা পুটে ঢুকবো। ও ঠিক নিচে, মানে ডান দিকের নিচে 51,600 পুট আছে। এখন স্পট চলছে 51,780 এরকম। তো দেখা যাক। ওটা তো হিট করেছে, আমাদের ঢোকার জায়গাটা হয়ে গেছে। আমরা এখানটাতে ঢুকে যাই। 442 এসে গেছে। 442 পজিশন নিয়ে নিয়েছি পুটটাতে। এবারে দেখা যাক, এখন 45, 46, 48 এরকম যাচ্ছে। একটু তো অপেক্ষা করতে হবে ওখানটা থেকে প্রাইসটা রিজেকশনের জন্যে। এত তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে তো হবে না। 47, 49, 51, 50, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটিটা 1 মিনিটের টাইম ফ্রেমে আছে, আর নিচে পুটের চার্টটা 5 মিনিটের টাইম ফ্রেমে আছে। 1 মিনিটের টাইম ফ্রেমটা বেশি দরকার হচ্ছে এন্ট্রির জন্যে। এটা 69, 70, 71 এরকম যাচ্ছে এখন পুটটা। ওপরের থেকে তো প্রাইস রিজেকশন হয়ে গেছে, দেখা যাচ্ছে পরিষ্কার। কিন্তু আরও একবার উপরের দিকে যেতে পারে। এটা 1 মিনিটের টাইম ফ্রেম, তো আরেকবার উপরে মাথা তুলতে পারে। 48, 50 নেমে এসছে আবার পুটটা। যেহেতু উপরে ওটা সবুজ হয়ে বাড়ছে ওপরের দিকে, আবার 46, 44, 42, না 42 আসেনি, 46, 45, 43, 41, 42, 44, না ওইটা দেখে লাভ নেই এখন। নিচে ওইটাই, ওপরে ওইটাই দেখার আছে। ওইটা যদি 38 ছেড়ে বেরিয়ে যায় ওপরের দিকে গিয়ে যদি সাস্টেন করে, তাহলে আমাদের পজিশন কাটতে হবে। এই হচ্ছে স্ট্র্যাটেজি। আজকে আমার ইচ্ছা হচ্ছে ছোটো ছোটো মাল্টিপল ট্রেড করার। আমার 100-150 পয়েন্টের টার্গেট থাকে রোজ। সেটা যদি একটা ট্রেডে না হয় তাহলে ভেঙে ভেঙে ট্রেড নিতে হবে। সে দেখা যাক কী হয়। এখন 457। প্রথম ট্রেডটাতে আমরা চেষ্টা করব 100 পয়েন্টের জন্য যাওয়ার। 100 পয়েন্ট যদি নাও হয়, অন্তত 80-90 পয়েন্ট। তো আপাতত আমি যেটা করি, 442 ঢুকেছি, তো তাহলে 90 পয়েন্ট হলে পরে 532। তো 532 একটা সেল আমি লাগিয়ে রাখি, তারপরে সেটাকে মডিফাই করা যাবে দরকার হলে। আচ্ছা, উপরে ব্যাঙ্ক নিফটির চার্টে ওই যে নিচে মোটা সবুজ লাইনটা আছে রেড ক্যান্ডেলের ওপরে, প্রথম টার্গেট হচ্ছে ওইটা। প্রথম টার্গেট হচ্ছে ওইখানে আসবে ক্যান্ডেলটা, তারপরে তার নিচের লেভেলটা অবধি আসতে পারে। 507, 514, 523, 521, 517, 510, 511, 508, 9, ঠিক আছে। ওপরেতে একটু তো করে যাবে। 502, 494, পাঁচশোর ওপরে দেখে এসছি। 514, 15, তো 14-15 বেশি দেখেছি ইনফ্যাক্ট। দেখা যাক, দেখা যাক, দেখা যাক। এই ক্যান্ডেলটা নিচে হওয়া উচিত। ব্যাঙ্ক নিফটির ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা নিচে হওয়া উচিত, কারণ ওদিকে নিফটি তো নিচে নামতে চাইছে। 502,
502, 504, 511, 513, 509, 511, 16, 18, 18, 20, 19, 22, 16, 14, 98, 500, 1, 95, 5, 6, 11, 13, 22, 27, 21, 23, 27, 22, 20, আচ্ছা 30-এ বার করে দেবো। না, এইখানটাতে বার করে দিই। বাইশে তো বেরিয়ে গেছে, 30, 33, 33-এ থাকলে 32-এ বেরিয়ে যেত। এনিওয়ে ঠিক আছে, 22-এ বেরিয়ে গেছে। তাহলে এখানে ফার্স্ট মুভে 80 পয়েন্ট ক্যাপচার হলো সকালবেলা। $442 থেকে 582, 522, 90 পয়েন্ট পেতে পারতাম। 32 অবধি তো 32-এ বেরিয়েই যেত, 33 ছিল। ঠিক আছে, এবারে দেখা যাক আর কোথায় আবার মুভ পাওয়া যায়। ব্যাংক নিফটির চার্টটাতে ওপরে যেখানে ওই মোটা একটা লাল কালো দাগ আছে, প্রাইসটা ওইখানে গেলে আমরা আবার আর একটা এন্ট্রি নেব। ততক্ষণ অবধি ওয়েট করতে হবে ওটা আস্তে আস্তে উপরে ওই জায়গাটায় যাওয়ার জন্যে। উপরে ওই জায়গাটা যাবে একবার, উপরে ওই জায়গাটা একবার যাবে। কারণ প্রাইস নিচে আসবে সেটা শিওর, কিন্তু একবারে তো আসবে না। কাজে একবারে একটা প্রফিট আমরা বুক করে নিয়েছি, আর একবার উপরে গেলে আমরা নতুন করে আবার পজিশন নেব। দেখা যাক, দেখা যাক কোথায় যায়। এখন 9:25, 9:25-এর মধ্যে আমরা অলরেডি 80 পয়েন্ট বুক করে নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ 80 পয়েন্ট মানে হচ্ছে যদি আমি মিনিমাম একটা লটেও যদি আমি পজিশান নিই তাহলে পরে 15 ইন্টু 80, 900 টাকা। আচ্ছা, আমাদের আবার এন্ট্রির জায়গাটা হয়ে গেছে। ঠিক আছে, ওপরে ওপরে ক্যান্ডেলটা, ওপরে গ্রিন ক্যান্ডেলটা ওই এই এই লাইনটা, এই লাল কালো লাইন যেটা বলছিলাম, এই জায়গাটা প্রায় ছুঁতে চলে এসছে। কাজে এইখানটাতে আমরা নতুন করে আবার পুটে এন্ট্রি নেব।
50 টাকাতে 48-এ আমরা ঢুকে গেলাম। আর 42-এ আর একটা ঢুকলাম, তাহলে 42 আর 48 দুটো আমাদের এন্ট্রি পয়েন্ট হলো। তার মানে অ্যাভারেজ হচ্ছে 45। ঠিক আছে, $445 আমরা আবার এন্ট্রি নিয়েছি আমাদের সেকেন্ড ট্রেড। এই ক্যান্ডেলটা নিচে আসবে, এই ক্যান্ডেলটা নিচে আসতে বাধ্য, কারণ এটা যদি ওপরে যাওয়ার হতো তাহলে ওপরে বেরিয়ে যেত ইতিমধ্যে। বেশ, 67। এসো 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 এসো, বসে আছি। 68, 69, 73, 73, 70, 74, 76, 84, 82, 86, 92, 500। আর একটু তো আমরা দেখতেই পারি, 505, 516, 25-এ ছেড়ে দেবো, 525-এ ছেড়ে দেবো। $508, 505, 503, 506, 580, ব্যাংক নিফটি একটু উপরের দিকে যেতে চাইছে তো, কিন্তু উপরের দিকে গেলে লাভ নেই, নিচে তো আসতেই হবে। নিচে তো আসতেই হবে। আয়, আমাদের দাম লাগানো আছে সেল বিড 525-এ। জায়গাটা ভাঙছে না নিচের দিকে, হ্যাঁ এইবারে মনে হচ্ছে ভাঙবে। এবারে ভাঙলে পরে ওই যে নিচের লাল লাইনটা আছে ব্যাংক নিফটিতে, ওই জায়গাটায় তো আসবে। 525 বেরিয়ে গেছে, 526। তাহলে আমাদের 525-এ বেরিয়ে গেল, সেকেন্ড ট্রেডও কমপ্লিট। আমাদের অ্যাভারেজ প্রাইস ছিল 45, মানে ওইখানে 55 পয়েন্ট হলো ওদিকে, আর এদিকে হচ্ছে 25 পয়েন্ট। আগের বারের 80 পয়েন্ট আর এবারের 80 পয়েন্ট দুটো মিলিয়ে টোটাল 160 পয়েন্ট।
দিনের ট্রেড তো কমপ্লিট। আমার টার্গেট থাকে 100 থেকে 160, 100 থেকে 150, 160 পয়েন্ট হয়ে গেছে। বেশি লোভ করা উচিত না, এর থেকে বেশি লোভ করা উচিত না। এইটাই রোজ মেনটেন করলে ঠিক আছে। আচ্ছা, এখানে প্রাইসটা আবার উপরে ওই লাইনটাতে যাচ্ছে, ওই লাল কালো লাইনটাতে, ওইখান থেকে প্রাইসটা আবার রিজেকশন হবে, মানে ওখান থেকে আবার আর একটা এন্ট্রি নেওয়া যায়, কারণ নিচে আপনারা দেখতে পাচ্ছেন পুটের দামটা কমে গেছে। তো ওইখান থেকে আবার পুটে ঢোকা যায়, ওটা আবার নিচে নেমে আসবে। কিন্তু আজকের জন্যে তো আমি আর ট্রেড করব না। এইখানে একটা জিনিস খুব পরিষ্কার, যে প্রত্যেকবারে আগের বারের হাই থেকে নিচে যখন উপরে উঠছে, পরের বারের হাইটা তার থেকে নিচে হচ্ছে, মানে ওই অবধি যাচ্ছে না। আমি দেখি একটুখানি পরিষ্কার করে বোঝাবার চেষ্টা করি। দেখুন, এবার একটু ভালো করে দেখতে পাওয়া যাবে, নিচে থেকে যখন উঠছে তখন ওপরে যতটা উঠেছিল পরের বারে ততটা উঠছে না, নামছে যখন বেশি নামছে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, দেখছি আমি আর একটু যদি পরিষ্কার করে বোঝাতে পারি। এইটা একটা হাই, এইটা একটা লো, তার পরের হাইটা এইখানে যেটা আগের হাইয়ের নিচে, তার পরের লোটা এইখানে যেটা আগের লোয়ের নিচে, তারপরে এইখানে আবার আর একটা হাই হলো যে হাইটা আগের হাইয়ের থেকে নিচে, মানে আগে দুটো হাইয়ের থেকেই নিচে। তো এক্সপেক্টেড নিচের লোটা এইরকম জায়গাতে হবে পরের যেখানে আছে। তো এইরকম হচ্ছে প্রাইস প্যাটার্নটা। তো দিনের পরবর্তী সময়ে এটা এই জায়গাতে আসবে এবং আগের দিনের চার্টে নিচে যেখানে কনজেশন এরিয়া আছে সেই জায়গাটার নিচেটা অবধি যাবে বা ওর মাথাটা অবধি ঢুকবে, এইটুকু তো কনফার্ম। তারপরে ওইখানে গিয়ে কীরকম প্রাইস অ্যাকশন হবে তার উপরে বাকিটা ডিপেন্ড করছে। তো আমার তো টার্গেট হয়ে গেছে, কাজেই আমি বন্ধ করে দিই আজকের মতো। থ্যাংক ইউ।